চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। আমাদের বর্ধমানের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, আমাদের কাছের মেয়ে, আমাদের মনের মেয়ে সোহাগ মিত্র পশ্চিমবঙ্গের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছে। বাংলার সেরা পরমার অ্যাওয়ার্ড জিতে আমাদের হরিপুরের নামকে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। মা, মাসিমা, কাকিমা, ভাই বোনেরা, আপনারা আসুন সোহাগ মিত্রকে, আপনাদের কাছের মেয়েকে, আপনাদের নিজেদের সোনার মেয়েকে আশীর্বাদ এবং ভালোবাসায় ভরিয়ে তুলুন। সোহাগ মিত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছে বাংলার সেরা পরমা অ্যাওয়ার্ড জিতে। আপনারা আসুন সোহাগ মিত্রকে বরণ করে নিন, শুভেচ্ছা এবং ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিন। সব শেষ করতে কি হচ্ছে নাকি? শুরু থেকে শুধুমাত্র আমার সাথে পার্সিয়ালিটি হয়ে গেল। তুই থাকতে সোহাগ জিতে গেল, এটা যথেষ্ট লজ্জার কথা মল্লিকা। ছি 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 ছি। এমনিতেই চাকরি করে বলে একেবারে সবার মাথায় উঠে নাচতো, এরপর তখন রাজ্যের সেরা সুন্দরী হয়ে গেছে। ভাব এবার কি হবে, ওর মাটিতে পা পড়বে না অহংকারে। সাবধানে, ওই দেখুন ব্যাস। সবার আগে আমি আমার সেরা পরমা বউকে বরণ করব। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি। আর এটা আমার সেরা পরমার জন্য। চাল কুমড়ো এসছে ব্রহ্মাণ্ড জয় করে। হাসি দেখ মুখের, একদম গা জ্বলে যাচ্ছে আমার। থাকবে না, বেশিক্ষণ হাস থাকবে না, ফুরিয়ে যাবে, সব ফুরিয়ে যাবে। Congratulations, Sohag. Congratulations. Sharon, এদিকে এসো। হ্যাঁ, একটু যাবো। হ্যাঁ স্যার, বলুন। সোহাগকে দিয়েছো। এটা ঠিক আছে। এই যে, এই না। কি শায়ন, বলেছো সোহাগকে যে আমি কম্পিটিশনের আগেই বলে দিয়েছিলাম হিরে আমি ঠিক চিনতে পারি। ধন্যবাদ দুর্যোধন বাবু। আসলে আমি না একেবারে ভাবতেই পারিনি যে বাড়ি ফিরে পাড়ার সবাই মিলে আমাকে এরমভাবে ওয়েলকাম করবে। থ্যাংক ইউ। এইসব তো কিছুই না সোহাগ, এটি যে শুরু। এরপরে তুমি আমার ব্যাংকের ফেস হবে তো। শায়ন, তুমি কন্ট্রাক্ট পেপারগুলো দেখাওনি? সেরা পরমার সাথে চুক্তিগুলো করে নাও তাড়াতাড়ি শায়ন। হ্যাঁ, এই তো আছে। এই যে না, সোহাগ, এগুলো সাইন করে দাও। দাঁড়া সোহাগ, দাঁড়া সোহাগ।
কিন্তু একদম সই করবি না, আগে ভালো করে পড়ে নে। চাঁদ কিন্তু সেই একই থেকে গেল। যাকে তুই ভালো করে পড়ে সইটা করে দাও। আর শোনো, সব আগামীকাল তোমার ফটোশ্যুট হবে। সায়নকে সব বলা আছে, ও সব ব্যবস্থা করে দেবে, আর তাপস তোমাকে হেল্পও করে দেবে। একবার আমার কথা শুনেছিলে, তাতে হলে তুমি সেরা পরমা। এবারও আমার কথাটা শোনো, দেখো আমি তোমার জন্য কি কি করি সেটা দেখো। সায়ন, বাড়ির সকলকে মিষ্টিমুখ করিয়েছো তো? হ্যাঁ, ব্যবস্থা হয়ে যাবে, আনতে দিয়েছি। ঠিক আছে, আজ আসি। কি বলেছিলাম, সায়নের কথা যায় না বৃথা। বলেছিলাম তো সোহাগ সেরা পরমা হবে, হয়েছে তো। দেখলে আমার কথা কেমন মিলে গেল, অক্ষরে অক্ষরে মিলে গেল। এবার তোমরা থামবে? বৌদি, অনেক হয়েছে তো, এবার থামো। মানে মানে অনেকক্ষণ থেকে দেখছি তো অনেক কিছু ঘটছে, আশ মিটছে না। এবার তো সোহাগ ফটোশুটও করবে। যখন বসে বসে কন্ট্রাক্ট পেপার সাইন করলো দেখলাম তো। এদিকে সোহাগ তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে, এদিকে বাড়ির যে মাথা সে এখনো কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তোমার কি মনে হয় তুমি ঠিক করছো? ঠিক করছো বৌদি, তুমি বলো। কি হলো শৈমা, বলো। তুমি বাবাকে বলোনি যে আমি মডেলিং করছি? বাবা কিছু জানে না? মডেলিং এর নাম শুনলেই তুমি ওই মশারির মতন চারদিকটা বন্ধ করে দাও কেন? কি আজকালকার মেয়েরা আর কথা নয়। চাঁদ, কি রে বল। কি বললি তুই জানোয়ার ছেলে? তোর বাবার সাথে না হয় আমি কথা বলবো। চাঁদ, বাবা জানে না? তোমরা কেউ কিছু বলছো না কেন? হ্যাঁ, তোমরা বাবাকে কেউ কিছু বলেনি? বাবা জানে না? বলো। কি রে সোহাগ, কি হয়েছে? কি বাবা কি জানে না? তুই এটা কি পড়েছিস? আর এত ফুল দিয়ে সাজানোই বা কেন? মা, ও মা, কি বলতো কি হয়েছে? বাবা বলছে জানে না এইসব, বাড়ি এত ফুল টুল দিয়ে সাজানো, কি ব্যাপারটা কি হয়েছে? কি কি হয়নি সেটা বল। তুই তো একেবারে চমকে যাবি, কি হয়েছে শুনলে চমকে যাবি। শোন, সোহাগ, আমাদের সোহাগ মডেলিং এ প্রথম হয়েছে। সোহাগ সেরা পরমা হয়েছে, তুই ভাবতে পারিনি না? সোহাগ মডেলিং, মডেলিং, সোহাগ পরমা। তোমাকে পই পই করে বুঝিয়েছিলাম বৌদি যে সময় থাকতে থাকতে দাদাকে সবটা খুলে বলো। আমার কথা শোনোনি, একদম শোনোনি। এখন কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবে না বৌদি। ঠাকুরজি, তুই একটা অত্যন্ত ভুল কাজ করে ফেলেছিস রে সোহাগ, অত্যন্ত বড় একটা ভুল। আমি তোর থেকে এটা আশা করিনি। দাদু বিশ্বাস করো আমার কথাটা তুমি। চাঁদ, এই চাঁদ, কি হলো? এই কি হলো? তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুই যে আমায় বলেছিলি, হ্যাঁ, যে তুই শৈমা বাবাকে সবটা বুঝিয়ে বলবি, হ্যাঁ, তো তোরা সবটা ম্যানেজ করে কি হলো? হ্যাঁ চাঁদ, বল না। থাক, তুই চুপ করে, আমি বুঝেছি, সবটা বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। তুই এটাই চেয়েছিলিস চাঁদ, তুই এটাই চেয়েছিলিস যে সবাই আমাকে এইভাবে বাড়িতে এসে অপমান করুক। এটাই চেয়েছিলিস, সেটা তুই আনন্দ পাস, এই চেয়েছিলিস। না 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 রে সোহাগ,
ও ও ও ও আসলে আমার ওপর ভরসা করে ব্যাপারটা ছেড়ে দিয়েছিল। ও যখন বাবাকে বলতে পারেনি তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি তোদের বাবার সাথে কথা বলে নেব, কিন্তু আমি আসলে আমি সময়টা পেলাম কোথায়? মানে কথা বলার আগে তো তোদের বাবা রোশনিকে নিয়ে বোলপুর চলে গেল, আর তারপরেই তো আমি বারবার তারপর কেন করছেন মা? তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করনি, জানাওনি, ঠিক আছে, কিন্তু বাবাকে না জানিয়ে এত বড় একটা ডিসিশন তুমি একা কি করে নিলে? তুমি বারবার একা একা কেন বলছো? তুমি তো একা নও, তুমি আর বাবা, তোমরা দুজন বাদ দিয়ে বাকি দুই বাড়ির সবাই সব কিছু জানে। তার মানে এটা দাঁড়ায় যে এই কাজটাতে তাদের সবার সম্মতি ছিল। এখন বিপাকে পড়ে সবাই মিলে নাটক শুরু করেছে, আর এই সম্পূর্ণ নাটকের নাট্যকার হলো সোহাগ। তাকাচ্ছ কার দিকে? তুমি এরকম ভাবে তাকালেই কি আমি চুপ করে থাকবো নাকি? তোমার যখন একবারও মনে হলো না যে বাবার সঙ্গে সরাসরি কথা বলার দরকার, তোমার যখন মনে হলো না যে বাবার একটা মতামত নেওয়ার দরকার আছে, তখন বাড়ির বড় বউ হিসেবে এইটুকু কর্তব্য তো আমার বর্তায় সোহাগ। আর এই যে সারাক্ষণ বোন 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 করে আদিক্ষেতা করলে না, এই সমস্ত বোন দাদা সম্পর্ক না সব নাটক, বুঝেছো? ধান্দার সম্পর্ক সব। বৌদি ওর 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 কি দোষ? কদিন হলো এই বাড়িতে এসেছে? এই বাড়ির কেউ মানে যে আমি এই বাড়ির বড় ছেলে, এই বাড়ির উত্তরসূরি? কেউ মানে? কেউ মানে না। আর মানবি বা কেন? জীবনে আমি কি করতে পেরেছি? পদে পদে আমি তো ব্যর্থ হয়েছি। তাই কমলিকা, এই মা, চাঁদ, সোহাগ ওরা আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। তো ঠিকই করেছে। এরকম একটা অপদার্থকে জানিয়ে লাভটাই বা কি হতো? কি মা, তাই না? দাদা শোন না, আমার কথা শোন। দেখ শোন, আমার কথা শোন, আমি বলছি কি, ছাড় তো। এরপর যদি তোমাকে বোন বোন করে আদিক্ষেতা করতে দেখেছি আমি, তাহলে আমি তোমাকে বুঝে নেব, এটা পরিষ্কার করে বলে দিলাম। তুমি এসব কি বলে যাচ্ছ তখন থেকে বৌদি? হ্যাঁ, দাদার মনে খারাপ লাগাটা কেন বাড়াচ্ছ? ভুল বলেছি আমি? এই যে তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার পরমা সুন্দরী বউ, তাকে জিজ্ঞাসা করে নাও কি ভুল বলেছি আমি। সোহাগ ভুল বলছে কিছু? ভুল বলছো বৌদি, তুমি ভুল বলছো। সোহাগ তো নিজেই এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে না বলছিল। ও তো শুধু আমার আর মায়ের উপরে ভরসা করেছে। এই বিষয়ে যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে সেটা আমি। বাহ, তাহলে তো হয়ে গেল। যাদের কেউ ভরসা করে তাদেরই পারমিশন নিয়ে ড্যাং ড্যাং করে ফটোশুট করতে চলে যাক। তারপর যখন বাবা এসে সবটা জানতে পারবে, যাব না, আমি কাল ফটোশুটে যাব।